একটা এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বুক চালিয়ে যে এলাকাটা ঘুরছেন, তিনি তার ভিডিওতে স্পষ্ট হয়ে যাচ্ছেন চারদিকে শুধুমাত্র গাঁজার চাষের বাগান। আমরা দেখলাম পর্যটন মন্ত্রী নিশ্চয়ই একা ঘুরেনি, তার সঙ্গে পুলিশ অফিসাররা ছিলেন, তার সঙ্গে যারা পুলিশের কাজ করেন পিজি তারা ছিলেন, স্থানীয় থানার পুলিশ অফিসাররা ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর হয়েছে যে গাঁজা চাষের সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন মন্ত্রী কি পর্যটনের অ্যাডভার্টাইজ করছেন তার ফেসবুকে, না গাঁজা চাষের অ্যাডভার্টাইজ করছেন। তারপর ধারাবাহিকভাবে প্রচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ছবি, এই ভিডিও, কিন্তু আমরা দেখছি পুলিশ সেটা সেই বাগানের কাটতে কাটতে প্রায় 1 মাস সময় লেগেছে। মেলা করে ডিএফ এর কর্মসূচি করে সেখানে আমরা তার বিরুদ্ধে যখন কথা বলেছি তারপর পুলিশ সেখানে গিয়েছে। দেখছি মনপুর এবং বিশেষ করে ধনপুর এলাকায় সেই অভিযান তো নেই, সেখানে প্রকাশ্য হচ্ছে, মানুষ ঘুরতে গেলে সেই বাগানের ছবি দেখছেন কিন্তু পুলিশ দেখছেন না। বিশালগড় এবং বস্কনগর একটা রোড, বিশালগড় এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা দিন সকাল সন্ধ্যা দুপুর পাচার বাণিজ্য চলছে এবং খোলা চলছে, লোকের আড়ালে না, অন্ধকারে না, গলিতে না, প্রকাশ্যে সেই পাচার বাণিজ্য চলছে। সেখানে তো কোনো গ্রেপ্তার হচ্ছে না, সেখানে তো কোনো ধরনের পুলিশের অভিযান নেই। ফলে আমরা দেখছি এই যে চলছে তার মধ্যে লোক দেখেন অভিযান, কিন্তু আমরা মনে করি এখন বিধানসভায় দাঁড়িয়ে, যে বিধানসভা 2 দিন আগে শেষ হলো, সে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এই নেশার বিরুদ্ধে এখন নাকি তারা কি করছেন, তারা নাচ গান আবৃত্তি ফ্লেক্স বক্তৃতা নাটক এই কিছু নেশার বিরুদ্ধে HIV থেকে সচেতন করার জন্য এই কাজগুলো তারা হাত দিয়েছেন। আমরা সরকারের কাছে, আমরা 2টি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান করব যে এই HIV সচেতন করার জন্য নেশার বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, নাচ আবৃত্তি নাটক ফ্লেক্স লাগান, এই খেলো কর্মসূচি গ্রহণ করুন, খেলো ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করুন, তাতে আপত্তি নেই, কিন্তু প্রধান যে 2টি কাজ, এই 2টি কাজের কথা এখানে উল্লেখ নেই বিধানসভায়। এবং তারা আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকার এই 2টা কাজ করছে না। এক হচ্ছে নেশার কিংপিন যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রথম, দ্বিতীয় হচ্ছে নেশার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন তৈরি করতে হবে। এই 2টা কাজ বাদ দিয়ে নেশার কিংপিনদের পুলিশের দরছোয়ার বাইরে রেখে আর সামাজিক আন্দোলন না করে ফ্লেক্স লাগিয়ে কারো হাসি মুখের ছবি ফ্লেক্সে দিয়ে আর নাটক আবৃত্তি গান করে এই সচেতনতা বৃদ্ধি কিংবা নেশার বিরুদ্ধে অভিযান করা যাবে না। ফলে নেশার বিরুদ্ধে যদি সরকারকে দাঁড়াতে হয়, আমরা আবেদন করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে গোটা রাজ্যের নেশার কিংপিন যারা আছেন প্রথমত তাদের চিহ্নিত করুন, তাদের গ্রেপ্তার করুন। তাতে দেখা যাবে বেশিরভাগ হয়তো আপনি দুঃসাহস যদি দেখান, শাসক দলের বেশ কিছু মাতব্বর তাতে গ্রেপ্তার হয়ে যাবে, কিন্তু সমাজ রাজ্যটাকে বাঁচাতে গেলে এই দুঃসাহস আপনাকে দেখাতে হবে একজন সচেতন মানুষ এবং রাজ্যের একজন প্রকৃত মন্ত্রী মুখ্যমন্ত্রীর দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে একদিকে তাদের গ্রেপ্তার করা, দ্বিতীয়ত হচ্ছে একটা সামাজিক গণ আন্দোলন এর বিরুদ্ধে গোটা রাজ্যে তৈরি করতে হবে সব মানুষকে যুক্ত করে। এই নেশার ফলে আমরা দেখছি অবাক করার মতো যে আমাদের রাজ্যে যে HIV সংক্রমিত হচ্ছেন তার প্রায় 90% বেশি হচ্ছেন শিরাপথে নেশা করতে গিয়ে। আমি তথ্য বিধানসভায় দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের রাজ্যে 828 জন ছাত্রছাত্রী আছেন যারা HIV সংক্রমিত, তারা হচ্ছে শিরাপথে এই নেশা করতে গিয়ে 828 জন, এবং তাদের মধ্যে স্কুল